আচ্ছা, এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর কোষে দেখি 8.2 মানে যেটা উৎপাদকে বিশ্লেষণ চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের সব অঙ্কগুলো দেখব। তাহলে প্রথম অঙ্কটা দেখো, বলছে আমি তুলে নিচ্ছি x⁴ নিচে হবে 16 মাইনাস y⁴ নিচে হচ্ছে 81। তাহলে দেখো এইটাকে আমি যদি সাজাই, x⁴কে x² লিখছি, আর এখানে 16কে লিখছি 4। এবার তার মাথায় আমি স্কোয়ার দিতে পারি, মাইনাস y² নিচে লিখছি 9, মাথায় স্কোয়ার দিতে পারি কারণ 9 স্কোয়ার হচ্ছে 81। এবার দেখো এখানে একটা সূত্র পড়ে যাবে যে a² মাইনাস b², এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে a² মাইনাস b² সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমি লিখবো x²/4, তার মানে a হচ্ছে এইটা, তাহলে a প্লাস বি, বি মানে y²/9 হলো, ইন্টু a মাইনাস বি। তাহলে x²/4 মাইনাস y²/9 হয়ে গেল। আচ্ছা, এবার দেখো ভালো করে, এইখানে এই প্লাসটা যেমন আছে তেমনই থাকবে, এইটা x²/4 প্লাস y²/9, এটা যেমন ছিল তেমন থাকবে। এবার দেখো এইটাকে আমি আবার কি লিখতে পারি, যে x²/4 আছে, আমি এটাকে লিখতে পারি x/2 তার হোল স্কোয়ার লিখতে পারি। আবার এইটাকে লিখতে পারি y/3 তার হোল স্কোয়ার। এটা দেখো আবার a² মাইনাস b² সূত্রে পড়বে। তাহলে এটা যেমন ছিল তুলে ফেলবো, x²/4 প্লাস y²/9। তাহলে এইটা দেখো আবার, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে হচ্ছে x/2 প্লাস y/3, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে x/2 মাইনাস y/3। তাহলে আমাদের এইখানে এসে অঙ্কটা কমপ্লিট হলো, বোঝা গেল। আচ্ছা, এবার দুয়েরটা দেখো, আমি একটু মুছে নিচ্ছি এইটা, তোমরা খাতা পেন নিয়ে বসবে আর সঙ্গে সঙ্গে তুলে নেবে, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার দুয়েরটা এইটা বলছে m² প্লাস 1/m² প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m, ঠিক আছে। আচ্ছা, এইখানটায় ভালো করে দেখো, এখানে এই দুটো যেমন আছে লিখব m² প্লাস 1/m² যেমন ছিল লিখলাম, প্লাস 2 ইন্টু আমি লিখতে পারি m ইন্টু 1/m। কেন m কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি এই মানটা 2 হবে, তাহলে এইটাকে এইটা লিখছি। এবার মাইনাস এখান থেকে দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2 কমন নেব, তাহলে এখানে হবে m প্লাস 1/m। কেন মাইনাস কমন লিখছি এখান থেকে, তাই জন্য এটা প্লাস হয়ে গেছে। এবার দেখো এটা দেখো a² প্লাস b² প্লাস 2ab সূত্র, তাহলে লিখতে পারি a প্লাস বি মানে m প্লাস 1/m তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m প্লাস 1/m। হলো না, হলো নি, হলো। আচ্ছা, এবার দেখো, তাহলে আমি এখানেও m প্লাস 1/m আছে, এখানেও আছে, তাহলে কমন নেব। m প্লাস 1/m যদি কমন নেওয়া হয়, তাহলে এখানে দুটো ছিল, একটা নিয়ে নিচে আরেকটা পড়ে থাকবে, তাহলে m প্লাস 1/m মাইনাস 2, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো মাইনাস 2 আছে, তাহলে আমি যদি এখানে লসাগু করি, তাহলে এইখানটা দেখো এখানে m লসাগু হবে, আর এইটা হবে m² প্লাস 1 হলো। আর এইখানে দেখো এখানেও m লসাগু হবে, তাহলে এখানে হবে m² প্লাস 1 মাইনাস 2m হয়েছে। আচ্ছা, এইখানটা এবার দেখো ভালো করে, এই m আর এই m, তাহলে 1/m এখানে, 1/m এখানে, তাহলে আমি বলতে পারি যে 1/m² কমন এসে যাচ্ছে এইখানে, আর এইখানে পড়ে আছে m² প্লাস 1, ঠিক আছে। আর এইখানে দেখো m² প্লাস এই যে 1কে লিখতে পারি 1² মানে a² প্লাস b² মাইনাস 2ab, বি মানে 1, তাই তো। তাই এটাকে লিখতে পারি যে m মাইনাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো পরের অঙ্কটা, পরের 3এরটা দেখো ভালো করে।
3 এর অঙ্কটা, 3 এরটা, তাহলে 9p² মাইনাস 24pq প্লাস 16q² প্লাস 3ap মাইনাস 4aq, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখানে 9p² লিখতে পারি 3p তার হোল স্কোয়ার, তাই তো, মাইনাস 2 ইন্টু 3p ইন্টু 4q লিখতে পারি, এগুলো গুণ করলে এটা হয়ে যাবে, প্লাস এখানে লিখতে পারি 4q তার স্কোয়ার, এই যে এইটা। আর এইখানে দেখো এখান থেকে কমন আসবে, আমি যদি এ কমন নিই প্লাস এ যদি কমন নিই তাহলে এখানে হবে 3p মাইনাস 4q হলো। আচ্ছা এইটা দেখো 3p মাইনাস 4q তার স্কোয়ার হয়ে যাবে, মানে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে এটা পুরোটা আছে, প্লাস a ইন্টু 3p মাইনাস 4q হলো। আবার আগের মতো 3p মাইনাস 4q কমন আসবে, ঠিক আছে। তাহলে এখানে দুটো ছিল, একটা নিয়ে নিচে আরেকটা পড়ে থাকবে, তাহলে 3p মাইনাস 4q প্লাস এ, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার হলো। আচ্ছা তোমরা খাতায় তুলে নিয়েছো আশা করি, আর নাহলে স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা আমি এবার, ও আচ্ছা এই পেজে তো নেই, পরের পেজে যাচ্ছি, দাঁড়াও। এখানে 4-এর দাগের কোশ্চেনটা আমি তুলছি, দেখো এইটা। তাহলে আছে 4x⁴ প্লাস 81, ঠিক আছে। দেখো এইখানে আমি এটাকে লিখতে পারি যে 2x² তার হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস এইটাকে লিখতে পারি 9-এর স্কোয়ার, ঠিক আছে। এবার এটা সূত্র পড়ে যাবে a² প্লাস b², সূত্র a² প্লাস b²-এর সূত্র কী ছিল না, সূত্র ছিল a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে a মানে হচ্ছে 2x² প্লাস b মানে হচ্ছে 9 তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a মানে হচ্ছে 2x², b মানে হচ্ছে 9, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ভালো করে, তাহলে আমি এইখানটা যদি সিম্পলিফাই করি এটা হবে 2x² প্লাস 9 তার স্কোয়ার, আর এখানে গুণ করলে 9 2 18, 18 2 36, তাহলে 36x²। এটাকে আমি আবার লিখতে পারি 2x² প্লাস 9 তার স্কোয়ার মাইনাস 6x তার হোল স্কোয়ার লিখতে পারি। আবার দেখো a² মাইনাস b² সূত্রে পড়ে যাবে, তাহলে এটা হবে 2x² প্লাস 9 মানে a প্লাস b মানে হচ্ছে 6x ইন্টু a মাইনাস বি, এ মানে হচ্ছে 2x প্লাস 9 মাইনাস বি মানে হচ্ছে 6x, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবার এটাকে যদি একটু সাজিয়ে লিখি 2x², এবার এক্স বলা টার্ম যদি লিখি তাহলে প্লাস 6xটা আগে লিখলাম, প্লাস 9 পড়ে আছে, আর এখানে লিখব 2x মাইনাস 6x প্লাস 9, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। আচ্ছা এবার 5-এরটা দেখো এইটা, দাঁড়াও কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে 5-এরটা, এখানে তুলছি। তাহলে x⁴ মাইনাস 7x² প্লাস 1, ঠিক আছে। আচ্ছা দেখো এইটাকে লিখতে পারি x² তার হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস এখানে লিখব 2 ইন্টু x² ইন্টু 1 প্লাস 1-এর স্কোয়ার, মানে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে সাজিয়েছি। এবার দেখো এখানে তো মাইনাস 7x² ছিল, আর এখানে প্লাস 2x², তাহলে দুটো বেড়ে গেছে, প্লাস এসে গেছে, তাহলে এখানে আমাকে আরও দুটো মাইনাস করতে হবে তবে মিলবে, তাহলে এখানে হবে 9x²। আচ্ছা এবার দেখো তাহলে এইটা তো সূত্রে পড়ে যাবে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 9x² লিখতে পারি 3x তার স্কোয়ার। আবার দেখো এটা a² মাইনাস b² সূত্র, তাহলে a প্লাস বি মানে হচ্ছে 3x ইন্টু a মাইনাস বি মানে হচ্ছে x² প্লাস 1 হচ্ছে a মাইনাস বি হচ্ছে 3x, ঠিক আছে। আচ্ছা এটাকে যদি আবার আগের মতো একটু সাজিয়ে দিই তাহলে x² প্লাস 3x প্লাস 1 হলো ইন্টু
এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 হলো, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার এটা একটু মুছে দিচ্ছি আমি, তোমরা খাতায় তুলে নাও। এরপর 6-এরটা দেখছি, 6-এর অঙ্কটা করবো। দেখো এখানে 6-এর অঙ্কটা, আচ্ছা এখানে 6-এরটা দেখো, তাহলে 6-এরটা আছে p⁴ মাইনাস 11 p² q² প্লাস q⁴ একই রকম। তাহলে এখানে লিখতে পারি p² মাইনাস, এখানে লিখতে পারি 2 ইন্টু p² q² প্লাস q² তার মাথায় স্কোয়ার, এই যে এইটা। এবার 11টার মধ্যে দুটা নিয়ে নিয়েছি মাইনাস, তাহলে পড়ে থাকবে কটা, 9টা, 9 p² q²। এবার এটা a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে এইটা হবে, সরি এখানে p² হবে ভিতরে, তাহলে এখানে হবে p² মাইনাস q² তার হোল স্কোয়ার মাইনাস 3pq তার হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি এইটাকে। আর এটা হচ্ছে এখানে সূত্র পড়ে গেছে। তাহলে দেখো আবার a² মাইনাস b², তাহলে p² মাইনাস q² মানে a প্লাস বি হচ্ছে 3pq আর a মাইনাস বি মানে p² মাইনাস q² মাইনাস 3pq হলো। তাহলে এটা হয়ে গেল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার 3pqকে যদি মাঝখানে লিখি তাহলে এটা হয়ে যাবে p² প্লাস 3pq মাইনাস q², আর এখানে ছিল p² মাইনাস 3pq মাইনাস q² হলো। তাহলে এটা হয়ে যাবে আমার অ্যান্সার। আচ্ছা এবার আমি এটা মুছে দিচ্ছি, 7-এরটা করবো। দেখো এখানে অনেকগুলো অঙ্ক আছে পরপর, দাঁড়াও নীল কালারটা নেই। আচ্ছা 7-এরটা a² প্লাস b² মাইনাস c² মাইনাস 2ab, ঠিক আছে। আচ্ছা এইখানটা দেখো, এই যে 2ab আছে, 2ab মানে কি, মানে a আর b এর মধ্যে একটা পেয়ার আছে, তাহলে আমরা কি করব, এটাকে লিখবো a² মাইনাস 2ab প্লাস b² মাইনাস c² যেমন ছিল পড়ে থাকবে। তাহলে এটা কিসের সূত্র, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র মাইনাস c²। এবার দেখো a² মাইনাস b² আবার পড়ে যাবে, তাহলে এখানে লিখবো a মাইনাস বি প্লাস সি মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে হচ্ছে a মাইনাস বি, হচ্ছে এটা হচ্ছে a মাইনাস বি মানে হচ্ছে মাইনাস হচ্ছে সি, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল a মাইনাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি মাইনাস, এটা ছোটো অঙ্ক, এটা তোমার 4-এর অঙ্ক, ঠিক আছে। আর এই 4 নয়, সরি 7-এর অঙ্ক। আচ্ছা এবার 8-এর অঙ্কটা করবো, দাঁড়ো 8-এরটা একটু বড় হবে, আমি একটু মুছে নিচ্ছি, বড় হতে পারে। দাঁড়াও সবুজ কালিটা নেই, আচ্ছা কেমন লাগে দেখি সবুজ কালিটা। 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু বি প্লাস সি, ঠিক আছে। আচ্ছা এইখানটায় দেখো, তাহলে যদি গুণ করি 3 × 9 a², আচ্ছা প্লাস 6 ac হবে মাইনাস 4b² মাইনাস 4bc হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এইখানটায় 9a² লিখতে পারি 3a তার হোল স্কোয়ার লিখতে পারি হলো, প্লাস 2 ইন্টু 3a ইন্টু সি লিখতে পারি, এটা গুণ করলে ওইটাই হবে। এবার দেখো এখানে আমি কী করবো, একটা প্লাস c² দেবো এটা মিলাবার জন্যে, ঠিক আছে। তাহলে একটা যদি প্লাস c² দিই, শেষকালে একটা মাইনাস c² দিতে হবে, এটা পরেরটা মিলে যাবে। আচ্ছা এবার দেখো এইখানে আমি যদি এইগুলো যে পড়ে আছে এখানে যদি মাইনাস কমন এগুলো সব প্লাস হয়ে যাবে, তাহলে ব্র্যাকেটের ভিতরে হবে, দেখো এখানটা হবে ব্র্যাকেটের ভিতরে হবে 4b² প্লাস 4bc। এবার এই c² যদি ব্র্যাকেটের ভিতরে নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে, বোঝা গেল। আচ্ছা এইখানটা দেখো, তাহলে এখানে a প্লাস বি তার হোল স্কোয়ার মানে এইটা 3a প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে যাবে মাইনাস, ব্র্যাকেটের ভিতরটাকে সাজাবো, তাহলে 2b তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2b ইন্টু সি প্লাস c²। এটা আবার প্লাসের সূত্র পড়বে, তাহলে এটা হলো 3a প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস, তো এটা দেখো a প্লাস
বি তার হোল স্কোয়ার সূত্র মানে হচ্ছে 2b প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। আবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়বে, তাহলে 3a প্লাস সি মানে হচ্ছে এ, দাঁড়াও 1 মিনিট, এ প্লাস বি হবে, প্লাস বি মানে হচ্ছে 2b প্লাস সি, ঠিক আছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে 3a প্লাস সি মাইনাস 2b মাইনাস সি হয়ে যাবে, মাইনাস হলে এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2b মাইনাস সি, এবার দেখো এখানে সি সি কাটবে, ঠিক আছে, আর এখানে দুটো সি যোগ হবে, তাহলে হবে 3a প্লাস 2b প্লাস 2c হলো ইন্টু এইখানে হবে 3a মাইনাস 2b, বুঝতে পারা গেল। আচ্ছা আমাদের তাহলে 8টা হয়ে গেল, এবার 9টা করব। সবুজ কালিটা একটু যেন হয়ে যাচ্ছে, হালকা লাগছে, দাঁড়াও এরপরেরটা লাল না হলে কালো কালিতে করব। এটা কালো কালিতে করি। 9টা তুলে নিচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রেও আমরা কি করব, পেয়ার বানাবো। কীভাবে বানাবো, এখানে দেখো এটা আছে এ স্কোয়ার মাইনাস 6ab যেমন ছিল তুললাম, দেখো এখানে আমি যদি প্লাস 9b স্কোয়ার করি, বাইর থেকে নিচ্ছি, তাহলে মাইনাস 9b স্কোয়ার করতে হবে, তবে তো কেটে যাবে। আচ্ছা এইবার 12bc যেমন ছিল তাহলে প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমি পেয়ার বানাবো, তাহলে এখানে লিখবো এ তার হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস আমি লিখবো 2 ইন্টু এ মানে হচ্ছে বি মানে যে 9b স্কোয়ার আছে এখান থেকে 3b আসবে, ঠিক আছে, প্লাস 9b স্কোয়ারকে লিখতে পারি 3b তার হোল স্কোয়ার, ঠিক আছে। দেখো এটা একটা সূত্র পড়ে যাবে, এইটা পুরোটা। আর এইখানে যেগুলো ছিল এগুলোকে মাইনাস কমন নেবো, তাহলে মাইনাস যদি আমি কমন নিয়ে নিই, মাইনাস কমন নিয়ে তাহলে এইটা তো প্লাস হয়ে যাবে, তাহলে আমি লিখবো 3b তার স্কোয়ার, এই প্লাসটা কী হয়ে যাবে মাইনাস, আর এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস, তাহলে এটা 2c তার স্কোয়ার লিখতে পারি, তাহলে এ স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার, তাহলে মাঝখানে কী হবে 2 ইন্টু এ মানে হচ্ছে 3b আর বি মানে হচ্ছে 2c, যে এই 2c, ঠিক আছে, সাজিয়ে দিলাম। এবার এইটা কিসের সূত্র পড়বে, তাহলে এ মাইনাস বি, বি মানে হচ্ছে 3b তার হোল স্কোয়ার মাইনাস এখানে তাহলে 3b মাইনাস 2c তার হোল স্কোয়ার। আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হবে এ প্লাস বি মানে হচ্ছে এ মাইনাস 3b প্লাস 3b মাইনাস 2c হলো ইন্টু এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস 3b মাইনাস 3b প্লাস 2c হলো। এবার দেখো এইখানটা কাটবে, তাহলে এই 3bর সঙ্গে 3b কেটে যাবে, তাই তো, কেটে গেলে এইখানটা হবে এ মাইনাস 2c, আর এইখানটায় ভালো করে দেখো দুটা 3b আছে, তাহলে 6b হয়ে যাবে, তাহলে এ মাইনাস 6b প্লাস 2c, ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো 9টা হয়ে গেল। এবার নেক্সট পেজে যাচ্ছি, এবার দেখো 10এরটা আমরা তুলব, তাহলে 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা আবার পেয়ার বানাবো, সূত্রের মতো করে করব, তাহলে এইখানটা আমি লিখবো 4a স্কোয়ার, 3a স্কোয়ারকে লিখবো 4a স্কোয়ার, তাহলে আমাকে আরেকটা a স্কোয়ার বিয়োগ করতে হবে, তাহলে আমি পরে বিয়োগ করবো, আগে এটা তুলি, তাহলে 4ab হ্যাঁ প্লাস বি স্কোয়ার। এবার এখানে দেখো এসি আছে, এখানে সি আছে, এ নেই, তাহলে আমি এখান থেকে যে এটা বিয়োগ করব, যেহেতু 4a স্কোয়ার লিখছি 3 ছিল, তাহলে একটা বাদ দিতে হবে, তাহলে এটাকে লিখবো এখানে লিখে দেবো এ স্কোয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কোয়ার হলো। এবার দেখো এটাকে সূত্রের মতো করে সাজাবো, তাহলে 2a তার হোল স্কোয়ার, এ স্কোয়ার হয়ে গেলো, আর এদিকে পড়ে আছে বি স্কোয়ার, এখানে প্লাস 2ab, এ মানে হচ্ছে 2a আর বি মানে হচ্ছে শুধু বি, এই যে বি, আচ্ছা মাইনাস এইখানে দেখো ভালো করে, তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস 2ac মাইনাস কি সি স্কোয়ার,
তাহলে দেখো এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র এটা, তাহলে 2a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস, তাহলে এ মাইনাস বি মানে হচ্ছে এ মাইনাস সি তার হোল স্কোয়ার হলো। তাহলে আচ্ছা এইখানে যে মাইনাসটা কমন হয়েছে এগুলো কিন্তু সব প্লাস হয়ে যাবে, একটু মিস্টেক হয়েছে, এটা প্লাস হবে এটাও প্লাস, তাহলে এটা হবে এ প্লাস সি তার হোল স্কোয়ার। এবার দেখো আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি মানে হচ্ছে 2a প্লাস বি, এ প্লাস বি, বি মানে হচ্ছে এ প্লাস সি হলো, ইন্টু এ মাইনাস বি, তাহলে 2a প্লাস বি, এ মাইনাস বি হচ্ছে মাইনাস এ মাইনাস সি। ঠিক আছে, এবার দেখো তাহলে 2a প্লাস এ মানে হবে 3a প্লাস বি প্লাস সি, আর এইখানে হবে তাহলে 2a থেকে এ কমে গেলে শুধু এ থাকবে, এ প্লাস বি মাইনাস সি, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা নেক্সট অঙ্ক করব 11টা, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা 11টা খাতায় তুলে ফেলো। দেখো 11টা, এইটা 11টা বলছে, দাঁড়া এক মিনিট 11টা তুলে নিচ্ছি। বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay ওয়াই প্লাস 8a স্কোয়ার। ঠিক আছে, যেমন ছিল তুলছি, এবার আবার ওরকম পেয়ার বানাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানটা করবো কি, এক্স স্কোয়ার তার সঙ্গে মাইনাস 6ax লিখব। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে তো এ আছে, তাহলে আমাকে এ যুক্ত টার্ম আনতে হবে, তাহলে আমি কী করবো, প্লাস 9a স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার লিখবো। দেখো মাইনাস ওয়াই স্কোয়ার, যে 8a স্কোয়ার ছিল তার জায়গায় 9a স্কোয়ার লিখছি, তাহলে আমাকে একটা স্কোয়ার বাদ দিতে হবে, আর এই যে ওয়াই স্কোয়ারটা ছিল এখানে লিখছি, তাহলে পড়ে আছে দেখো এইটা প্লাস 2ay, আর একটা স্কোয়ার বাদ দেবো, তাহলে মাইনাস এ স্কোয়ার, এবার সূত্রে পড়ে যাবে, তাহলে এখানটা হবে এক্স তার হোল স্কোয়ার মাইনাস মানে এটা এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে এক্স ইন্টু বি মানে হচ্ছে 3a তার হোল স্কোয়ার হলো, এই সরি হোল স্কোয়ার হবে না এইখানটায়, শুধু 3a হবে, হোল স্কোয়ারটা পরে হবে, প্লাস 3a তার হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখানটা আমি যদি মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন নিলে ভিতরে কী হবে দেখো, এই যে ওয়াই স্কোয়ার প্লাস হয়ে যাবে মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার হলো। আচ্ছা এবার দেখো এক্স মাইনাস 3a তার হোল স্কোয়ার হলো মাইনাস, এখানে দেখো এটা হচ্ছে মাইনাসের সূত্র, তাহলে এখানে লিখবো ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 3a প্লাস ওয়াই মাইনাস এ হলো, আবার এখানে সূত্র পড়বে এক্স মাইনাস 3a মাইনাস ওয়াই প্লাস এ। ঠিক আছে, এবার যোগ বিয়োগ করে দিলেই উত্তর এসে যাবে, তাহলে এখানটা হবে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াইটা আগে লিখি, প্লাস ওয়াই মাইনাস 4a, আর এইখানটা হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2a। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। আচ্ছা এবার 12টা করবো, এটা মুছে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নাও। ঠিক আছে, এবার 12টা আমি তুলে নিচ্ছি। দেখো নীল কালিটা নিন, নীলটা। আচ্ছা 12টা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd। ঠিক আছে, আচ্ছা এইটাকে ওরকম সূত্র আকারে সাজালেই এসে যাবে। দেখো এইখানটা লিখবো এ স্কোয়ার মাইনাস 4ac, যেমন ছিল লিখলাম, এই যে এই 4ac-টা। আচ্ছা তারপরে লিখবো প্লাস 4c স্কোয়ার, এইটা এই যে এর সঙ্গে সি এর পেয়ার, ওই জন্য মাঝখানে 4ac রাখছি। ঠিক আছে, এইভাবে মেলাতে হয়। আচ্ছা এবার কি করব, মাইনাস 9b স্কোয়ার যেমন ছিল লিখছি, যে এইখানে ছিল, তাহলে মাইনাস 9b স্কোয়ার মাঝখানে লিখবো প্লাস 30bd হলো, আর পড়ে আছে মাইনাস 25d স্কোয়ার হয়েছে।
আচ্ছা, এবার এটাকে সূত্রের আকারে সাজাবো। তাহলে এইখানটা লিখব এ স্কোয়ার মাইনাস 2 × a × 2c প্লাস এইখানটা হবে 2c তার স্কোয়ার হলো। এবার এখানে মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে একই রকম। তাহলে এইটা হবে 3b, সাইনগুলো পাল্টে যাবে, 3b তার স্কোয়ার, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 × 3b × 5d। কেন 5d লিখলাম? এই জন্য মাইনাস ছিল প্লাস, এটাকে লিখতে পারি 5d তার হোল স্কোয়ার, ওই জন্য এখানে 5d লিখছি, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে a মাইনাস 2c তার হোল স্কোয়ার মাইনাস এইখানটা হবে 3b মাইনাস 5d তার স্কোয়ার হলো। এবার দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a মাইনাস 2c, তাহলে a প্লাস বি মানে হচ্ছে 3b মাইনাস 5d হলো। আর এইখানটা হবে a মাইনাস বি মানে হচ্ছে a মাইনাস 2c মাইনাস 3b প্লাস 5d, ঠিক আছে। আচ্ছা, এইখানটা হবে তাহলে এ বি সি, এইটাকে যদি আমি সাজাই, ঠিক আছে, এ বি সি ডি আকারে সাজাবো, ঠিক আছে। তাহলে এ প্লাস 3b মাইনাস 2c মাইনাস 5d, ঠিক আছে। আর এইটা হবে এ মাইনাস 3b মাইনাস 2c প্লাস 5d, ঠিক আছে। এটা পুরো সাজানোই ছিল, জাস্ট এদিক ওদিক করে সাজাতেই মানে সূত্রে মিলে গেল, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা দেখো, নেক্সট তোমরা সঙ্গে সঙ্গে তুলে নিতে পারো, নাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার 13টা দেখো, 13টা তুলি, 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। এইটা না সেই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্রে পড়বে এইটা, ঠিক আছে। দেখো কিভাবে সূত্রটা পড়বে, দেখো এখানে আমি লিখতে পারি এটাকে সমান, এটাকে লিখতে পারি 4a স্কোয়ার, তাহলে মাইনাস একটা স্কোয়ার লিখতে হবে, কারণ এখানে 3a স্কোয়ার ছিল, মাইনাস এটা হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, যেমন ছিল পরে তুলে দেবো, 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, ঠিক আছে, এটা বি ছিল। আচ্ছা, এগুলোকে এবার ব্র্যাকেটের মধ্যে ঢুকে নেবো, তাহলে কী করবো, 4a স্কোয়ার মাইনাস, ব্র্যাকেটের মধ্যে দিলে সব সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab, এই সরি প্লাস ছিল মাইনাস হবে, আর এটা মাইনাস ছিল প্লাস হবে, প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে। আচ্ছা, এইটা সূত্রে পড়ে যাবে, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এটা যদি আমি ভেঙে লিখি, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি ভেঙে, দেখো ভালো করে দেখো। তাহলে 4a স্কোয়ার এখানে ছিল মাইনাস, এটাকে আমি লিখতে পারি, এটাকে লিখতে পারি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি তার স্কোয়ার প্লাস সি তার স্কোয়ার হলো। এবার এটাকে লিখতে পারি প্লাস 2ab, তাহলে 2 × মাইনাস এ ইন্টু বি হলো, আর প্লাস 2bc প্লাস 2 × বি ইন্টু সি, আর প্লাস 2ca, তাহলে 2 × c × এর জায়গায় আছে মাইনাস এ হলো। এবার দেখো এইটা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। তাহলে এইখানটা হবে এই 4a স্কোয়ার লিখতে পারি 2a তার স্কোয়ার লিখতে পারি। এবার এটা যেহেতু মাইনাস আছে, এটাকে আমি শেষকালে লিখবো, তাহলে এখানে লিখবো মাইনাস বি প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই সূত্রটা হবে এরকম, এইটা অ্যাকচুয়ালি হবে এইখানটা আমি বলে দিচ্ছি, এইখানটা অ্যাকচুয়ালি হবে মাইনাস এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবারে এটাকে শেষকালে পাঠানোর জন্য আমি এরকম করছি, কী করছিলাম, 2a তার হোল স্কোয়ার মাইনাস বি প্লাস সি মাইনাস এ, ঠিক আছে, তার হোল স্কোয়ার। আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়বে, তাহলে এখানটা হবে এ প্লাস বি মানে 2a প্লাস এই পুরোটা, তাহলে বি প্লাস সি মাইনাস এ, তাহলে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে 2a মাইনাস বি মাইনাস সি প্লাস এ হয়ে যাবে, ঠিক আছে। এইটা হয়ে যাবে আমাদের তাহলে
অ্যান্সার। এবার এইটাকে যদি আমি করি, এখানে দেখো এই 2a থেকে এ বাদ গেলে শুধু এ পড়ে থাকবে, তাহলে a প্লাস বি প্লাস সি ইন্টু হবে তাহলে 3a মাইনাস বি মাইনাস সি, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা আর দুটো অঙ্ক করলে আমাদের এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে চ্যাপ্টারটা। 8.2 দেখো আর দুটো, এই অঙ্কগুলো খুব একটা বড় নয়। দেখো 14টা দেখো, এখানে দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2 2 4 9 9। এখানে সোজা এটা দেখো এক্স স্কোয়ার, এখানে লিখবো -2x, এখানে আমি +1 করব, +1 করলে আমাকে -1ও করতে হবে, তাই তো। আর এখানে আগে থেকে ছিল 2 2 4 9 9, তাহলে এখানে দেখো এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি, তখন এ এক্স স্কোয়ার -2 ইন্টু এ মানে হচ্ছে এক্স, বি মানে 1, প্লাস এই 1কে লিখতে পারি 1-এর স্কোয়ার, এই -1-এর সঙ্গে এটা যোগ হলে হবে -2 2 500। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে সূত্র পড়ে যাবে x -1 তার হোল স্কোয়ার মাইনাস, এখানটা হবে তাহলে 15 150-এর স্কোয়ার, আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে x -1 প্লাস 150 ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে এক্স -1 প্লাস 150। ঠিক আছে, সরি এটা মাইনাস হবে, -100 এ মাইনাস বি, তাহলে মাইনাস, তাহলে এটা হবে এক্স প্লাস 149, সরি এখানে 149, আর তাহলে এখানে লিখো এক্স প্লাস 1, শুধু 4 হয়ে যাচ্ছে, মুছে দিচ্ছি, বাজে দেখাচ্ছি, 1 মিনিট। তাহলে এখানটা হবে এক্স প্লাস হবে, তাই তো, এক্স প্লাস 149 আর এখানটা হবে এক্স মাইনাস 151, এই 50-এর সঙ্গে যোগ হলে 151, তাহলে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এটা সোজাই ছিল, আর শেষকালে একটা আছে, এটা করে দিলেই হয়ে যাবে। শেষকালটা কিছু নয়, জাস্ট গুণ করব, গুণ করে মিলিয়ে দিলেই হয়ে যাবে। দেখো ভালো করে দেখো, তুলে নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু, এখানটা আমি লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস 4abxy হলো। আচ্ছা এটা গুণ করব, গুণ করলে হবে এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার প্লাস, এবার দেখো এই গুণ করতে এই 4টা টার্ম হয়েছে, এটার সঙ্গে এটার সঙ্গে 4টা হয়েছে, এবার এইটাকে লিখবো প্লাস 2 দিয়ে ভেঙে দেবে, তাহলে 2abxy প্লাস এইটাকে লিখবো 2abxy হলো। আচ্ছা এই দুটোকে এবার পেয়ার বানাবো, কীভাবে বানাবো না, এইখানটা লিখবো এক্স এ তার হোল স্কোয়ার, এবার একটাকে এখানে ঢুকিয়ে দেবো, তাহলে এইখানটা হবে প্লাস 2abxy, আর এইখানটা হবে মানে এইখানটা লিখবো, দাঁড়া এটা দিলে হবে না, এটাকে লিখতে হবে, সাজাতে হবে, তাহলে এইখানে লিখবো এক্স ইন্টু এ ইন্টু এইখানটা হবে ওয়াই ইন্টু বি, এখানটা প্লাস ওয়াই বি তার হোল স্কোয়ার লিখবো, এই যে এইটা ছিল, এই যে ওয়াই বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, আবার একটা মাইনাস লেস সাজাবো, মাইনাস সে আগে যেমন সাজিয়েছিলাম একই রকম, তাহলে এক্স বি তার হোল স্কোয়ার হবে, সব সাইন পাল্টে যাবে, তাহলে মাইনাস এই যে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 ইন্টু এক্স বি ইন্টু এখানটা হবে এ ওয়াই, এখানে প্লাস এ ওয়াই তার হোল স্কোয়ার, কেন না এখানে যে এ ওয়াই তার হোল স্কোয়ারটা প্লাস হয়েছে, যে এখানে মাইনাস এ ওয়াই ছিল এটা ওইটা, এবার দেখো এটা প্লাসের সূত্র, তাহলে এক্স এ প্লাস ওয়াই বি তার স্কোয়ার, আর এখানে হবে মাইনাস এক্স বি মাইনাস এ ওয়াই তার হোল স্কোয়ার হলো। এবার এইখানটা এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানটা হবে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস এক্স বি
মাইনাস এ ওয়াই ইন্টু এখানটা হবে এক্স এ প্লাস ওয়াই বি মাইনাস এক্স বি প্লাস এ ওয়াই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 15টা অঙ্কই হয়ে গেল। ঠিক আছে, তোমরা খাতায় তুলে নেবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।